ذنبه আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র জুমার দিনে একত্র করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে, মন থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের ওপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় সিয়াম পালন করা, রমাজান মাস, ইফতার সাহরি, এই সম্পর্কে আপনাদের সামনে আজকের জুমার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবো বলে আশা করেছি ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, আমাদের অতীব নিকটবর্তীতে চলে আসছে রমজান মাস। এই রমজান মাস অতীব গুরুত্বপূর্ণ মাস। আগামী কালকে সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে রমজান মাস। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আগামীকাল সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে রমজান মাস। এই রমজান মাসের প্রস্তুতি আল্লাহ রাব্বুল আলামিন নিচ্ছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণী সহিহুল বুখারীর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রহমান। এই রমজান মাস আসার কারণে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, এই রমজান মাসের সম্মানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের দরজাগুলো খুলে দেয়। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফুতিহাত আবওয়াবুর রহমান ওয়া ফুতিহাত আবওয়াবুন নার। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া সুলসিলাতুশ শায়াতিন। শয়তানকে শিকলবন্দি করা হয়, শয়তানকে আটক করা হয়, শয়তানকে বেঁধে দেওয়া হয়। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই রমজান মাসের গুরুত্বর কারণে। সম্মানিত মসজিদের মুসল্লি, এই রমজান মাস সাধারণ মাস নয়। চলুন পবিত্র কোরআনে চলে যাই। পবিত্র কোরআন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারার 185 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা, এই রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাস এত গুরুত্ব কি করে হলো তুমি কি জানো? এই রমজান মাসে পবিত্র কুরআনুল কারীমকে নাজিল করা হয়েছে। এই রমজান মাসে পবিত্র কুরআনুল কারীম আমাদের জন্য এই কুরআনুল কারীম নাজিল করা হয়েছে। এই কুরআনুল কারীম মানুষদের জন্য হেদায়েত প্রাপ্ত। এই কুরআনুল কারীম মানুষের জন্য হেদায়েত প্রাপ্ত। এই পৃথিবীতে কোনো কিতাব নেই যেই কিতাবে কুরআনুল কারীমের মতন সমাধান দিতে পারে।
সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের সম্পর্কে বলতে গিয়ে কোরআনের কথা তুলে ধরেছে। বলছেন কোরআন, এই কোরআনের সম্মানে, এই কোরআনের কারণে আমি এই রমজান মাসকে শ্রেষ্ঠ মাস করেছি। পবিত্র কোরআন আরো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, পবিত্র কোরআন সূরাতুল কদর 30 নম্বর পারার সূরা 1 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ পবিত্র কোরআনুল কারীমকে কদরের রাত্রে নাজিল করেছি। লাইলাতুল কদরের রাত্রে আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা হিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি জানো কদর কি? কদরের রাত কি তোমরা কি জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়েও বেশি উত্তম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুনুন, আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় অনেক লক্ষ্য করে মনোযোগ দিয়ে শুনতে হবে। সবাই আমার দিকে লক্ষ্য করে একটি কথা যেন ছুড়ে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদর কি তুমি কি জানো? লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়েও বেশি উত্তম। তার নাম লাইলাতুল কদরের রাত। এই লাইলাতুল কদরের রাত হচ্ছে রমজানুল মাসে, রমজান মাসে হলো লাইলাতুল কদরের রাত। এই লাইলাতুল কদরের রাতে কোরআনুল কারীম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উপহার হিসাবে আমাদের উপরে নাজিল করেছেন। সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীম এই রমজান মাসে আপনাকে আমাকে বেশি তিলাওয়াত করতে হবে। এই কোরআনুল কারীম নাজিল হয়েছে এই রমজান মাসে। এই কোরআনুল কারীম হেদায়েত প্রাপ্ত, এই কোরআনুল কারীম অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনই মানুষের হেদায়েত প্রাপ্তর কিতাব। এই কোরআনুল কারীম অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। সম্মানিত উপস্থিতি, কালকে থেকে আমরা তারাবির নামাজ শুরু করব, যেটা আরবি ভাষায় কিয়ামুল লাইল। তারাবি, তারাবি কিন্তু মানুষের দেওয়া নাম। শুনুন, ভালো করে লক্ষ্য করে শুনুন, তারাবি, তারাবি হলো মানুষের দেওয়া নাম। আমরা নাম রেখেছি তারাবি, কিন্তু আসলে হাদিসের ভাষায় কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল মানে, কিয়াম মানে দাঁড়ানো, আর লাইল মানে সলাত, রাতের সলাত। এশার পরে যেই সলাত আদায় করি, এই সলাতের নাম কিয়ামুল লাইল, আরবি ভাষা কিয়ামুল লাইল। আর মানুষ নাম রেখেছে তারাবি। আপনি বলেন তারাবি, কিন্তু সমস্যা নেই। কিয়ামুল লাইল নামে হাদিসের ভাষা, কিন্তু হাদিসে কিন্তু তারাবি নয়, কিয়ামুল লাইল। আমরা আজ থেকে দিন পার করার পরে কাল থেকে শুরু করে দেব তারাবির সলাত। প্রথম তারাবি আমাদের কাল থেকে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারাবি সম্পর্কে বলতে গিয়ে তার অমীয় বাণীতে তিনি বলেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ঈমানের সাথে নেকির আশায়, সওয়াবের আশায় রমজান মাসে তারাবির সালাত আদায় করে, তাহলে তার অতীতের যত গুনাহ আছে মাফ হয়ে যাবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই তারাবির সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ সালাত। এই তারাবির সালাত আপনাকে আমাকে কাল থেকে শুরু করে দিতে হবে। কাল থেকে আমাদের তারাবির সালাত চলবে। তাই নিয়াত রাখতে হবে পুরা মাসটা যেন আমরা জামাতের সাথে তারাবির সালাত আদায় করতে পারি। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমে হাদিসটি এসেছে, এই তারাবি সম্পর্কে, কেউ যদি তারাবির সালাত আদায় করে, তার অতীতের যত গুনাহ খাতা আছে মাফ হয়ে যাবে।
তাই আপনি আমি গুনাহগার মানুষ, আমাদের জীবনের গুনাহ খাতা এই রমজান মাসে মাপ নিতে হবে। আমি গত জুমায় বলেছিলাম, রমজান শব্দের অর্থ জ্বালিয়ে পুড়ে ছারখার করা। রমজান শব্দের অর্থ আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করা। এই রমজান মাসে আমাদের জীবনের গুনাহকে জ্বালিয়ে পুড়ে ছারখার করার নাম রমজান মাস। এই রমজান মাসে আপনার আমার ক্ষমা নিতে হবে। এই পৃথিবীতে রমজান মাসের মতন মাস এই পৃথিবীতেই নেই। এই রমজান মাসে মানুষ এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যত ক্ষমা করেন অন্যান্য মাসে এত ক্ষমা করেন না। তাই আপনাকে আমাকে কঠোর প্রস্তুতি নিতে হবে, কারণ আল্লাহ প্রস্তুতি নিচ্ছেন এই রমজান মাস সম্পর্কে। আপনাকে তো বললাম যে এই রমজান মাস আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করে দিচ্ছেন, জান্নাতের দরজাগুলো খুলে দিচ্ছেন। ওয়াফুতিহাত আবওয়াবুল রহমান, রহমানের দরজা খুলে দিচ্ছেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শিকলবন্দি করছেন কে? এটা আল্লাহ। এই রমজান মাসের কারণে। অন্যান্য মাসে কিন্তু শয়তানকে শিকলবন্দি করা হয় না, অন্যান্য মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয় না, অন্যান্য মাসে এরকম কিছু হয় না, শুধু হয় রমজান মাসে। তার মানে কাল থেকে শুরু হয়ে যাবে শয়তানকে শিকলবন্দি করা, কাল থেকে শুরু হয়ে যাবে জান্নাতের দরজা খোলা, কাল থেকে জাহান্নামের দরজাগুলো বন্ধ হতে থাকবে। সম্মানিত উপস্থিতি, এত অতীব গুরুত্বপূর্ণ মাস পাওয়ার পরেও আপনি আমি যদি এই রমজান মাসকে মূল্যায়ন না করতে পারি, আপনার মতন হতভাগা মানুষ এই পৃথিবীতে আর থাকতে পারে না। শুনুন, আপনাকেই বলছি, এই রমজান মাসে আপনাকে আমাকে ফজরের সালাত আদায় করতে হবে জামাতে, সাহরি খাইতে হবে, সাহরি খেয়ে ফজরের জামাত মসজিদে এসে জামাতের সঙ্গে আদায় করতে হবে। এই রমজান মাসে কোনো ফাঁকিবাজি দেওয়ার চেষ্টা করবেন না। সাহরি খাবেন, আজকে সাহরি খাই, গতকালকে আপনি আমি তারাবির সালাত আদায় করব এবং কাল থেকে সাহরি খাওয়া আরম্ভ হবে। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাহরি খাও, সাহরি খাওয়া বরকতপূর্ণ, সাহরির মধ্যে বরকত আছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি নাসারাদের অভ্যাস, তারা সাহরি খায় না আর তোমরা সাহরি খাও। তাদের নীতি তারা সাহরি খায় না, আমাদের নীতি সাহরি খাইতে হবে। কিন্তু আপনি যদি না জাগতে পারেন, বাই চান্স আপনি উদ্দেশ্য পাননি এবং ঘুম থেকে জাগা পাননি, আপনার নিয়াত আছে যে আমি সিয়াম থাকবো, এই সিয়াম আপনার পরিপূর্ণ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে মাথায় রাখতে হবে আপনার নিয়াত আছে কি। আপনার নিয়াত থাকা লাগবে আমি রমজান মাসে সিয়াম পালন করব, আমি সিয়াম থাকবো। এরপরেও যদি আপনি জাগা না পান, তাহলে সাহরি খাওয়ার আর দরকার নেই, সমস্যা নেই, আপনার রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি জাগেন, জাগা পান, তাহলে অবশ্যই সাহরি খাইতে হবে। কেননা আল্লাহর নবী বলেছেন, তোমরা সাহরি খাও, সাহরি খাইলে বরকত পূর্ণ, সাহরি খাইলে বরকতপূর্ণ সাহরি খাইতে হবে। সম্মানিত উপস্থিতি, গতকালকে সাহরি খাওয়ার শেষ সময় 5টা 11, 5টা 11-র পরে আর সাহরি খাওয়া যাবে না। 5টা 11-র পরে আর সাহরি খাবেন না, কারণ এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কথা বলছি। এবার ভালো করে লক্ষ্য করুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন, সাহরির আজান। শুনুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বেলাল আজান দিতেন সাহরির আজান, আর ফজরের আজান দিতেন উম্মে মাকতুম, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ফজরের আজান দিতেন, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহরির আজান দিতেন। সাহরির আজান দেওয়া সুন্নাত।
আর আপনি আমি এখনকার যুগে ডাকাডাকি শুরু করে দিই মাইকে, তাও আবার মসজিদের মাইকে, জাগুন জাগুন, এতটা সময় আছে, আর 5 মিনিট আছে, আর 10 মিনিট আছে, 20 মিনিট আছে, এরকম করে বলতে থাকি। এটা পুরা হাদিস বিরোধিতা। নাবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আজান দেওয়া হতো, আর আপনি আমি ডাকাডাকি করি মানুষদের ঘুম ভাঙাই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আগ থেকে। শুনুন, যার আজান দেওয়ার ইচ্ছা, আপনি সাহরি খাওয়ার সময় আপনি মসজিদে এসে আজান দিয়ে চলে যাবেন, কোনো সমস্যা নেই। সাহরির জন্য আজান দিতে হবে, এই কথা আল্লাহর নবী বলছেন। বেলাল আজান দিলে তোমরা সাহরি খাও, আর উম্মে মাকতুম আজান দিলে সাহরি খাওয়া বন্ধ করে দাও। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর নীতি ইসলামের! এত সুন্দর নীতিকে আপনি আমি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছি। আপনি আমি নিজে, আপনার মতন মানুষ এই ইসলামকে ডুবিয়ে দিচ্ছে। তাই আপনার যদি ইচ্ছা হয় কালকে এসে আজান দেন, 4টায় আজান দেন, খুব ভালো কথা। সাহরির জন্য আজান নিয়াত থাকবে, সাহরির আজান। আপনি কালকে এসে 4টায় থেকে আজান দিবেন, আজান দিয়ে বাড়ি চলে যাবে। আর যাই ফজরে আজান দিবে, যখন আজান হয়ে যাবে সাহরি খাওয়া বন্ধ করে দিতে হবে। এটাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সম্মানিত উপস্থিতি, এবার চলে আসুন আরেকটি হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি এসেছে আবু দাউদে 2350 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহরি খাওয়া অবস্থায় তোমাদের কানে যদি আজান যায়, সাহরি খাওয়া অবস্থায় যদি তোমাদের কানে আজান যায়, তাহলে ওই খাওয়ার পুরাপুরি খেয়ে তুমি উঠবা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলছেন যে তোমরা সাহরি খাওয়ার অবস্থায় যদি তোমাদের কানে আজান আসে, তোমরা ওই খাওয়ার পুরাপুরি খেয়ে নাও, আরামে আরামে খাও, কোনো সমস্যা নেই। এটাই ইসলাম। আপনি খাওয়া বন্ধ করবেন না। আজান হয়ে গেল, এই সময়তে আপনার প্লেটে খাবার আছে, আপনি খেয়ে নেন। তাই বলে আবার মনে করেন না যে প্লেটের খাবার শেষ করে আবার নিব, এরকম নীতি আবার করেন না, তাহলে কিন্তু ভুল হবে। আপনার প্লেটে খাবার আছে, আজান হয়ে গেছে, ওই প্লেটের খাবার খেয়ে নেন, এটাই সুন্নাত। সম্মানিত উপস্থিতি, এবার আমাদের শুরু হয়ে গেল সিয়াম থাকা। এবার চলে আসুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী। সহিহুল বুখারীতে হাদিস এসেছে, সিয়াম, সিয়াম এমন একটা ইবাদত, সাধারণ ইবাদত সিয়াম না। এবার ভালো করে লক্ষ্য করুন, সিয়াম এমন একটা ইবাদত, সিয়াম এমন একটা ইবাদত, সিয়াম থাকতে হলে মিথ্যা থেকে দূরে থাকতে হবে, সিয়াম থাকতে হলে গীবত থেকে দূরে থাকতে হবে, সিয়াম থাকতে হলে অন্যায় অশ্লীল কাজ, যত বেহাগুনা কাজ, যত খারাপ কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম। শুনুন, যারা মনে করছেন আপনি আমি সিয়াম থাকা অবস্থায় মিথ্যা কথা বলছি, তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি সিয়াম থাকলেই কি না থাকলেই কি। আল্লাহ এই কথা বলছেন, আপনার লজ্জা থাকা দরকার। আপনি যে সিয়াম থাকা অবস্থায় অশ্লীল কাজ করছেন, গুনার কাজ করছেন, গেম খেলছেন, এই করছেন ওই করছেন, মোবাইলে আপনি আমি কত বেয়াদবি কাজ করছি, মিথ্যার উপর মিথ্যা, ব্যবসা মিথ্যা, সব মিথ্যা। এই মিথ্যা কথা বলে জীবন যাপন করে সিয়াম থাকা অবস্থায় যদি আপনি এগুলা করেন, আল্লাহ বলছেন তুমি সিয়াম থাকলেই কি না থাকলেই কি, আমার কোনো যা আসে না। এটা আল্লাহর কথা, আপনাকে আমাকে বুঝতে হবে। এই সিয়াম থাকা অবস্থায় আপনি আমি মিথ্যা কথা বলতে পারি না, সিয়াম থাকা অবস্থায় আপনি আমি গীবত করতে পারি না। সম্মানিত মা বোনরা, এবার আপনাদের লক্ষ্য করে কিছু কথা বলি। এক জায়গায় তিনজন মানুষ, এক জায়গায় তিনজন মানুষ, একজন মানুষ বলছে ওই বাড়ির মহিলাটা খুব খারাপ, ওই বাড়ির লোকটা খুব খারাপ, ওই বাড়ির মানুষটা খুব খারাপ, আর দুইজন সাথে সাথে বলছে ঠিক বলেছে ঠিক বলেছে। তিনজনাই গুনাহগার, তিনজনাই বড় গুনাহগার। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসে এগুলা থেকে অবশ্যই আপনাকে আমাকে দূরে থাকতে হবে। তার নাম সিয়াম। সিয়াম কাকে বলে? এই পৃথিবীতে যত অন্যায় অশ্লীল কাজ, যত সামান্য ছোট কাজই হোক না কেন, এই খারাপ কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম। আর আপনি আমি যদি বিরত না থাকতে পারি, তাহলে আপনি রোজা থাকলেন, খালি না খেয়ে থাকা হচ্ছে। আপনি না খেয়ে জীবন যাপন করছেন, আল্লাহর কোনো যা আসে না। আপনি থাকলেই কি না থাকলেই কি, এটা আল্লাহ বলছেন, আপনার আমার কথা না। তাই এই সিয়াম থাকা অবস্থায়
পৃথিবীতে যতই অন্যায় হোক না কেন আপনি ওখানে কান দিবেন না। আপনার দায়িত্ব কি? এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করলো, সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন। এই কোরআনকে রমজান মাসে নাজিল করা হলো। আপনি কোরআন পড়েন, আপনি কোরআন পড়তে পারেন না, কোরআনের অর্থ পড়েন বাংলায়, তাও আপনার প্রত্যেক হরফে যেরকম নেকি, অর্থ বললেও তা নেকি। আপনি আমি এই পবিত্র কোরআনুল কারীম অনুযায়ী জীবনযাপন করতে হবে। এই পবিত্র কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করতে হবে, কেননা এই কোরআনুল কারীমে নাজিল করা হয়েছে রমজান মাসে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে আবার বলি, আপনাকে আমাকে এই পৃথিবীতে রমজানের সিয়াম পালন করা অবস্থায় আপনাকে আমাকে পৃথিবীতে যতই অন্যায় হোক না কেন এই অন্যায় থেকে দূরে থাকার নাম সিয়াম। তাই আপনাকে আমাকে মাথায় রাখতে হবে, এই রহমতের মাস, এই দামি মাস আপনার জীবনে আর না আসতেও পারে। মরণের কথা স্মরণ করতে হবে। মরণ, আপনি আর একটা বছর না বাঁচতেও পারেন। মরণের কথা কেন স্মরণ করো না, মরণের কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে কোনো দোহাই চলবে না রে, আজরাইল আসিলে কোনো দোহাই চলবে না। সে তো নামে আজরাইল, হুকুম পেলে 1 সেকেন্ডে সামনে হয় হাজির। সে তো নামে আজরাইল, হুকুম পেলে 1 সেকেন্ডে সামনে হয় হাজির। তোমার জানটা নিয়ে যাবে, তোমার প্রাণটা নিয়ে যাবে, রেহাই দিবে না। আজরাইল আসিলে কোনো দোহাই চলবে না রে, আজরাইল আসিলে কোনো কৈফত চলবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বোঝাতে চাইলাম ইসলামিক সঙ্গীত দিয়ে, আজরাইল আসার পরে, আপনার সামনে মালাকুল মাউত আসার পরে আপনার কোনো দোহাই চলবে না, কোনো দোহাই চলবে না, আপনাকে নিয়ে চলে যাবে, 1 সেকেন্ড দেরি করবে না। তাই আপনাকে আমি বলি, এই রমজান মাস অতীব গুরুত্বপূর্ণ মাস। সমস্ত অন্যায়কে ত্যাগ করে আপনাকে আমাকে এই রমজান মাসকে গুরুত্ব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস আমাদের আগামীকাল থেকে শুরু হয়ে যাবে। আপনাকে আমাকে বিসমিল্লাহ বলে সাহরি খাইতে হবে, বিসমিল্লাহ বলে সাহরি খাওয়া শুরু করতে হবে। নিয়াত থাকবে মনে মনে। এবার একটু গুরুত্বপূর্ণ কথা, এখানে মানুষের অনেক ভুল ধারণা আছে। আরবিতে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, আরবিতে কোনো নিয়াত হয় না। এখন আপনি যদি গোরামি করে আরবিতে কোনো নিয়াত বলেন, তাহলে কিন্তু আপনার সিয়াম কবুল হবে না। প্রথমেই ডাইরেক্টই বাধা। শুনুন, নিয়াত থাকবে আমি সিয়াম থাকবো, নিয়াত থাকবে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম থাকবো, বিসমিল্লাহ বলে খাবো, এই নিয়াত, আর কিচ্ছু না। এখন যদি তারপরেও আপনি যদি আরবিতে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা বলতে যান, তাহলে আপনি প্রথমেই শয়তানের পাল্লাই পড়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে বিসমিল্লাহ বলে সাহরি খাইতে হবে। তারপরে এবার চলে আসুন ইফতার। ইফতার সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারীতে হাদিসটি এসেছে, 1954 নম্বর হাদিস, 1954 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সামনে যখন ইফতার রেডি করা হয়, ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করো। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আগামীকাল ইফতার শুরু হবে 6টা 9-এ, আগামীকাল ইফতার করা হবে 6টা 9-এ। আপনি যদি 9 বাজার পরেও আপনি যদি আরো 5 মিনিট যোগ দেন, তাহলে ইহুদি খ্রিস্টানদের নীতি হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত মানুষ ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করবে। সুবহানাল্লাহ।
ইসলাম কখনো আমাদের উপরে চাপাই দেননি। ইসলাম খুব শান্তির ধর্ম। তাই ইফতারের সময় হয়ে যাবে, আপনাকে ইফতার করতে হবে। কি বলে? বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়া জয়ীফ, এই দোয়া জাল এবং জয়ীফ, এই দোয়াতে আমল করা যাবে না। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়া চলবে না। বলতে হবে বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে। তারপরে আপনার শান্তি তৃপ্তি পাওয়ার পরে বলতে হবে জাহাবাত জামাউ ওয়াফতাল্লাতিল উরুকু ওয়াশাবাতাল আজরু ইনশাআল্লাহ। পিপাসা দূর হলো, জাহাবাত জামাউ, পিপাসা দূর হলো, ওয়াফতাল্লাতিল উরুক, আমার প্রশান্তি হলো, আমার হৃদয়টা প্রশান্তি হলো, ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহর কাছে নেকি প্রমাণিত হলো, আল্লাহর কাছে আমার রোজাকে গ্রহণযোগ্য করা হলো। এতটুক, আর কিছু বাড়তি কিছু বলা যাবে না। আপনাকে যতটুক ইসলাম পরিপূর্ণ, আল্লাহর নবী বলেছেন ইসলাম পরিপূর্ণ, তাই আপনাকে বেশি কিছু করা যাবে না। সামান্য আর কিছু কথা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, তাই মনে কিছু কষ্ট নেবেন না সময় 2-1 মিনিট পার হলে। সম্মানিত উপস্থিতি, যেহেতু কালকেই রমজান শুরু, 5 মিনিট পার হলে কিছু মনে কষ্ট নেবেন না। আপনাদের আগেই বলছি, সম্মানিত উপস্থিতি, আপনাকে ইফতার করার পরে শান্তি তৃপ্তি পাওয়ার পরে আপনাকে বলতে হবে জাহাবাত জামাউ ওয়াফতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই বলে আপনার ইফতার শেষ করলেন। ইফতার শুরুতে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বলবেন না। কি বলবেন? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে ইফতার করবেন। এবার চলে আসুন, ইফতার কি দিয়ে করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইফতার করো তাজা খেজুর দিয়ে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তোমরা তাজা খেজুর দিয়ে ইফতার করো। তাজা খেজুর যদি না থাকে তাহলে শুখা খেজুর, শুখা খেজুরও যদি না থাকে তাহলে 3 অঞ্জলি পানি দিয়ে ইফতার করো। এই পৃথিবীতে যত দামি ফল থাকুক না কেন, এই পৃথিবীতে যত দামি ফল থাকুক না কেন, এই দুইটার সমান সওয়াব, এই দুইটার মতন দামি ফল হতে পারে না। ইফতার এই দিয়েই করতে হবে। আপনার খেজুরও নেই কিন্তু পানি তো থাকবে, পানি দিয়ে ইফতার করতে হবে। আর পানির আগে যদি খেজুর থাকে তাহলে খেজুর দিয়ে ইফতার করতে হবে। আল্লাহর নবী বলেন, তোমরা কাঁচা একেবারে তাজা খেজুর দিয়ে ইফতার শুরু করো বিসমিল্লাহ বলে। আর তাজা খেজুর না থাকলে শুখা খেজুর, শুখা খেজুরও যদি না থাকে 3 অঞ্জলি পানি দিয়ে ইফতার শুরু করো। আপনি আমি ফলমূল যেন না মুখে দিই, এটা আপনার মাথায় থাকতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আপনি আমি যদি এই সুন্নাতকে অমান্য করি তাহলে এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে চলে যাই। সহিহুল বুখারী 5372 নম্বর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নাতকে যারা অমান্য করবে তারা আমার উম্মতি না। যারা আমার সুন্নাতকে অমান্য করবে, অবিশ্বাস করবে, সে আমার উম্মতি না। তাই আপনাকে আমাকে এগুলা মেনটেন করে আমাদের জীবন যাপন করতে হবে। এগুলা মেনে নিয়ে আপনাকে আমাকে আমার জীবন, আপনাদের জীবন আলোকিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা বাড়াবো না। আপনাদের সামনে এই কথা, এই আশা, এই দাবি, এই দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বুল আলামিন, তোমার গুনাহগার বান্দা আল্লাহ, এই আল্লাহ তোমার দরবারে আল্লাহ খুতবার মাধ্যমে দোয়া করে মাওলা, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ আগামী কাল সন্ধ্যার পর থেকে আমাদের রমজান মাস শুরু হয়ে যাবে মাওলা, এই রমজান মাসের উসিলায় আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিও আল্লাহ। রব্বুল আলামিন, এই রমজান মাস মানুষের জীবনে, কত মানুষের জীবনে এই রমজান মাস আর নেই, আমাদের জীবনে সামনে রমজান মাসকে পুরোপুরি পালন করার তৌফিক দান করে দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই রমজান মাসের উসিলায় আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই রমজান মাসে আমরা যেন বেশি বেশি সিয়াম পালন করে আল্লাহ, কুরআনুল কারীম তেলাওয়াত করে 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করে দিও আল্লাহ। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা আমাদেরকে জানিয়ে দিয়েছো আল্লাহ, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমজান মাসের সিয়াম সকালে পালন করে এবং রাতে তারাবির সালাত আদায় করে, আল্লাহ তুমি তার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেওয়ার কথা বলেছো আল্লাহ। তাই আমাদের জীবনের গুনাহ তারাবির সালাত আদায় করে যেন আমাদের জীবনের গুনাহ খাতাকে যেন মাফ করে দিতে পারি আল্লাহ, এই তৌফিক আমাদের দান করে দিও আল্লাহ। এই আশা, এই দাবি, এই দোয়া রেখে আল্লাহ আজকের জুমার খুতবা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।